আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি গৃহিণী ব্লগ আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমি বলেছি এখন আমি রেগুলার কাজ করতে পারবো, সেই জন্য কিন্তু আমি এখন ঠিক 12টা থেকে 12:30টার ভিতরে একটা বড় ভিডিও দিই, আর বিকেলের দিকে একটা ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে জড়িত থাকি। এই তো দেখেন, আজকে সকালের কাজ থেকে আমি শুরু করছি। সকালের কাজ মানে আমরা আজকে সকালের নাস্তাটা করেছি বাইরের থেকে, কারণ শীতের সময় গ্যাস থাকে না, এখন কিন্তু আমরা সবাই জানি। সেই জন্য কিন্তু আমরা একটা প্রস্তুতি নিয়ে থাকি আগের দিন রাত্রে, কিন্তু গত রাত্রে আমার শরীরটাতে আমার একটা ভালো লাগছিল না, সেই জন্য প্রস্তুতি নিতে পারিনি। সেই জন্য কিন্তু আজকে আমরা সারাদিনই এই ভিডিওটা ছিল গতকালকের, সারাদিনই কিন্তু আমরা রুটি খেয়েছি, ভাত আর খেতে পারিনি। যখন গ্যাস আসলো, গ্যাস আসে প্রায় 2:30 থেকে 3টার ভিতরে। যখন গ্যাস আসলো তখন থেকে আমি কিন্তু রান্নাটা শুরু করেছি। আর বেশি কিছু রান্না করি নাই, মাছ বোনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, সেই জন্য রান্নাটা দেখাই নাই। তো রান্না শেষ করার পরে মনে হলো আজকে রান্নাঘরটা একটু ভালো করে ডিপ ক্লিন করি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো করে ডিপ ক্লিন বলতে আমার রান্নাঘরের যে চুলার আশেপাশে ওয়াল আছে সেগুলো কিন্তু আমি সবসময় রেগুলারই একটু করে পরিষ্কার করে রাখি। গ্রিল যেটা আছে জানালার, সেই গ্রিলগুলোও কিন্তু আমি দেখা যায় প্রতিদিনই 1-2টা করে পরিষ্কার করে ফেলি, সেই জন্য আমার কিন্তু বেশি একটা জমা থাকে না, পরিষ্কারই থাকে। তারপরও আজকে ভাবলাম যে আজকে সবটুকুই পরিষ্কার করে ফেলি। আবার চুলাকে ভালো করে মেজে চুলার উপরে স্ট্যান্ডগুলোতে যে মাঝে মাঝে দেখা যায় একটু হালকা পাতলা মাজলে পরে জংকার পড়ে যায়, তো সেরকম একটু কালসে ভাব হয়ে গেছিলো, সেই জন্য আমি একদম জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কালসে ভাব যদি এখন অল্প থেকে না দূর করি তাহলে বেশি হয়ে গেলে পরে আর এটা দূর করতে কষ্ট হয়ে যাবে, আমার হয়তো দূর করাও যাবে না। এখন ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি একটু করে নিলাম, পানিটা ঝরাই নিছি, নিয়ে এখন আবার চুলাতে সেট আপ করছি। চুলাতে সেট আপ করার পরে দেখেন কি সুন্দর চকচক করছে। আর আমার ছোট ছেলে এসে খালি কিছুক্ষণ পর দেখাচ্ছে যে ঠিক আছে। আর এই যে এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে হয়তো এটা আমি শৌখিনতার জন্য এখানে রেখেছি। এটা বন্ধুরা এক কাজে এক ডিলে 2 পাখি মারার মতো হয়েছে। এখানে দেখতে হয়তো একটু ভালো লাগতেছে, আবার আমার কাজের উপকারের জন্য দিয়েছি। এখানে যে গ্যাসের চুলাটা আছে সেই গ্যাসের চুলাটার চাবিটাতে তেলকাজটা হয়ে গেলে এটা আমি পরিষ্কার করতে পারি না, খুবই কষ্ট হয়। সেই জন্য চাবিটাতে জন্য কোনো তেলকাজটা না পড়ে, সেই জন্য একটা বোতল কেটে বোতলের উপর অংশটাকে এখানে ডেকে রাখি। আর যে বোতল গ্যাসের পাইপ যে আছে সেই পাইপটাকে বোতলের নিচের অংশ দিয়ে এভাবে ডেকে রাখি, তাহলে এই পাইপটা তো তেলকাজটা হলে আমি পরিষ্কার করতে পারি না, আমার কষ্ট হয়। সেই জন্য দেখা যায় খালি বোতলগুলো আমি ধুয়ে ফেললেই হয়, পাইপগুলোতে আর ময়লা টয়লা পড়ে না, আর চাবিটাতেও কোনো ময়লা হয় না। এতে আমার কাছে এখন দেখতেও ভালো লাগে বা পরিষ্কার করতে আমার কষ্ট কম হয়। এটাই ছিল এই বোতলের রহস্য। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর আমার একটা অভ্যাস আছে, রান্নাবান্না শেষ না করে আমি গোসল করি না, কারণ রান্নাবান্না গোসল করলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাহলে গোসল করার আগে যত কাজ আছে আমি সব কাজ করে ফেলি, গোসল করার পরে আমি আর কোনো কাজ করি না। সেই জন্য কিন্তু আমি রান্নাঘরে কাজ করতে করতে বেশ সময় হয়ে গেছে, রাত্র হয়ে গেছে প্রায় 7টা। তখন আমি এই সমস্ত রান্নাঘর পরিষ্কার করে তারপরে যায় গরম পানি করে গোসল করে নিয়েছি। এই তো এখন রান্নাঘরে দেখেন সব এইগুলা ধুয়ে লবণদানিটাও ধুয়ে দিয়েছি, এখন পানি ঝরতে থাকবে। তো আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে আমার সাথে থাকবেন, আর বেশি ভালো লাগলে আমাকে বেশি ভালোবাসতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আমি তো নতুন, আমাকে নিত্য নতুন শিখাবেন, আপনারা কমেন্টের মাধ্যমে শিখাবেন যে কী করলে আমি আরও ভালো করতে পারবো, কোন কাজটাতে আমার সমস্যা আছে সেই কাজটা আমাকে কমেন্টের মাধ্যমে দেখিয়ে দিবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। আর এই যে দেখেন কাপ, যে চা খাওয়ার কাপ, পানি খাওয়ার কাপ, এগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে তারপরে কিন্তু পানি ঝরার জন্য রেখে তারপর গোসল করতে গেছিলাম। গোসল করে শেষ আইসা তারপরে এখন জায়গায় রাখতেছি। আর এই স্ট্যান্ডটা, কাপ রাখার স্ট্যান্ডটা কিন্তু আগে আমার ডাইনিং টেবিলে ছিল, এখন এই যেটা
রান্নাঘরে রেখেছি, আর ডাইনিং টেবিলে রেখেছি আরেকটা মাটির একটা ডিশ রেখেছি। সেখানে দেখা যায় কাপড় রাখা যায়, লবণদানিও রাখা যায়, আবার কিছু শোপিসও রেখেছি। যদিও একটু ছোট হয়ে গেছে, ভাবছি আর একটু অন্যরকম একটা ডিশ কিনবো, কিনে সেখানে আরও কিছু অ্যাড করব। এই তো আমি কাপগুলো এখানে রেখে এই যে নিয়ে আসছি। এই ডিশটা ছোট হয়ে গেছে, তা না হলে আর একটু বড় যদি থাকতো তাহলে আমি আচারের বয়মটা আমি এই ডিশের ভিতরে রাখতাম, তাহলে আর এরকম এলোমেলো লাগতো না। এখন হয়তো একটু এলোমেলো লাগছে। যাই হোক, এই তো আমি এভাবে নিয়ে কাজটা সেরে নিয়েছি। তারপরে লবণদানিতে আবার লবণটা রেখে দিব, কারণ পুরা সবসময় যদি রান্নার জন্য এরকম একটা লবণদানি রেখেছি, আর বয়মটাকে আলাদা রেখেছি, কারণ বয়মে বারবার ধরলে দেখা যাবে ময়লা তেলকাজটা পড়বে। এত বড় জিনিস নিয়ে হাত কাজ করাটাও কঠিন বিষয় হয়ে যায়, সেই জন্য রান্নার সহজের জন্য ছোট একটা লবণদানি রেখেছি। এই তো ছিল আমার আজকের ভিডিও। জানি না কেমন লাগলো, ভালো লাগলে আমার পাশেই থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।